হয়, কারণ আমাদের এই দুই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না। কারণ আমাদের এই দুই চোখে গুনাহ, আমাদের এই দুই চোখে কত অন্যায় অবিচার আমরা করতেছি। তাহলে আমার আপনার এই দুই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না। এই জন্য আল্লাহ আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আমাদের ধারাবাহিক আলোচনার আজকে সূরা বাকারার ৩য় নং আয়াতের আলোচনা চলতেছে। আল্লাহ তাআলা সূরা বাকারার ৩য় নং আয়াতে যে কথা বলতেছেন, এখানে ঈমানদারদের কিছু গুণের কথা আলোচনা করছেন, ঈমানদারদের কিছু সিফাতের কথা আলোচনা করছেন। সর্বপ্রথম আমরা আয়াতের অর্থ খেয়াল করতে হবে, আয়াতের অর্থ বুঝার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, অর্থাৎ যারা ঈমান আনবে বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদেখা বিষয়ের উপর ঈমান আনবে। বিল গায়ব অদৃশ্য বিষয়সমূহের উপর ঈমান নিয়ে আসবে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন তাদেরকে তা থেকে খরচ করবেন। তাহলে এখানে আমরা তিনটা বিষয় পেলাম, তিনটা বিষয় আমরা পেলাম। তিনটা বিষয়ের মাঝে আমরা সর্বপ্রথম যে বিষয়টি, সেটা হচ্ছে প্রথম যে সিফাত ঈমানদারের, ইউমিনুনা বিল গায়বি, অদৃশ্য বিষয়সমূহের উপর ঈমান আনা। আমরা যারা মুসলমান, আমরা যারা একত্ববাদে বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাস করি, আমাদের ঈমান, আমাদের আকীদা, বিশ্বাস হচ্ছে আমরা পরকালের জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, এগুলা আমরা আমাদের চোখে দেখি নাই, কিন্তু তারপরও আমরা এগুলার উপর ঈমান নিয়ে এসেছি, আমরা এগুলা বিশ্বাস করি। তাহলে ঈমানদার যারা, পরিপূর্ণ ঈমানদার যারা হবে, তাদের একটা গুণ হবে, তাদের একটা সিফাত হবে ইউমিনুনা বিল গায়বি, অদৃশ্য বিষয়সমূহের উপর ঈমান নিয়ে আসবে। আল্লাহ তাআলার অদৃশ্য যে সমস্ত বিষয়সমূহ, এগুলার উপর আমরা ঈমান নিয়ে আসব। আর যারা এগুলার উপর ঈমান আনবে না, যারা নাস্তিক মত পালন করে, যারা নাস্তিক, যারা তাওহীদে একত্ববাদিতে বিশ্বাসী না, তারা এগুলা মানতে চায় না। তারা বলে কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের দোজখ, দুনিয়াতে আছি, শেষ, দুনিয়া থেকে চলে গেছি, শেষ, এরপরে আমাদের কোনো হিসাব নিকাশ হবে না। কিন্তু না, এটা ঠিক না। আল্লাহ তাআলা যে পরকাল, এটাকে আমরা অবশ্যই বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ঈমানদারের এক নম্বর সিফাত হচ্ছে অদৃশ্য বিষয়সমূহের উপর ঈমান নিয়ে আসতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, ওয়া ইউকিমুনাস সালাহ, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ এটা আল্লাহ তাআলার অনেক বড় ইবাদত। আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যমের মধ্যে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ। আর নামাজটা হতে হবে রাসূল সাহাবায়ে কেরামকে যেভাবে দেখিয়েছেন, যেভাবে বলেছেন, ওইভাবে নামাজটা হতে হবে। ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ পড়া, এই নামাজটা হতে হবে সুন্দর। আল্লাহ রাসূল হাদিসে জিবরাইলের মধ্যে নামাজের ব্যাপারে বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ এমন ভাবে পড়ো, হয়তো আনতা আবুদাল্লাহ, এমন ভাবে ইবাদত করো, কান্নাকা তারাহু, আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি। আর যদি আল্লাহকে আমার দ্বারা দেখা সম্ভব না হয়, কারণ আমাদের এই দুই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না, কারণ আমাদের এই দুই চোখে গুনাহ, আমাদের এই দুই চোখে কত অন্যায় অবিচার আমরা করতেছি। তাহলে আমার আপনার এই দুই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না। এই জন্য আল্লাহ রাসূল বলে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, যদি কান্নাকা তারাহু, আল্লাহকে আমরা না দেখি,
ফাইন্নাহু ইয়ারা, তিনি কিন্তু আমাদেরকে দেখতেছেন, এটা আমরা বিশ্বাস করতে হবে। তাহলে আমাদের নামাজটা হতে হবে সুন্দর। আর আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজটাই হচ্ছে এই জান্নাতের চাবিকাঠি। এই জন্য যারা ইমানদার হবে, মুত্তাকি হবে, এদের দ্বিতীয় নম্বর সিফাত হবে ওয়া ইয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। এরপরে সংক্ষিপ্ত আলোচনা। এরপরে তৃতীয় যে কথাটি আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছেন, এই অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। এই বিষয়ে আমরা খুব সতর্ক থাকতে হবে। কারণ আমি আজকে টাকা পয়সার মালিক, আল্লাহ তাআলা আমাকে অর্থ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এগুলা থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে। এগুলার উপর প্রাপ্ত জাকাত যেগুলা, এগুলা আমি দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ এই রিজিক, এই অর্থ, এই সম্পদ, এই টাকা পয়সা, এগুলা তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। অনেকের কাছে আছে, অনেকের কাছে নাই। তাহলে বুঝতে হবে যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে দিয়ে পরীক্ষা করতেছেন, আর যাকে দেন নাই আল্লাহ তাআলা তাকে না দিয়ে পরীক্ষা করতেছেন, যে দেখি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান কে রাখেন। আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমাদের সংক্ষিপ্ত যে আলোচনা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নম্বর ইমানদারের সিফাতের মধ্যে এক নম্বর হচ্ছে অদৃশ্য বিষয়সমূহের উপর ঈমান আনা, দ্বিতীয় নম্বর নামাজ কায়েম করা, তৃতীয় নম্বর যাকাত, আল্লাহ প্রদত্ত যে রিজিক ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ যদি হায়াত দেয়, সামনে ধারাবাহিক আলোচনা চলবে। ওয়া মা তৌফিক